বাইরে কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। কোনো কাজ সারতে না পারায় 4টে আমন্ড বাদাম খেয়ে একটু গরম উষ্ণ জল খেয়ে নিয়ে স্নান ধ্যান সেরে ঘরে যতটুকু কাজ ছিল করে নিয়ে ভাবলাম পুজোটা আগে করে আসি। বৃষ্টি বর্ষার জন্য জানো তো ঠাকুর ঘরের কোনো কাজ রাত্রে আর করতে পারিনি। সকালবেলা এসেই ঠাকুর ঘরের ওই থালা বাসন মাজা, ঘর মোছা এগুলো করে নিলাম। আমি ঠাকুর ঘরের পুজোটা সেরে এসে ছেলেকে খাইয়ে এদিকে রেডি করে দিচ্ছি স্কুলে পাঠাবো বলে। ফিসফিস করে কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, স্কুলে তো পাঠাতেই হবে। তো এইদিকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্টুডেন্ট এত কম বলে প্রিন্সিপাল ম্যাডাম গার্জিয়ানদের দাঁড়াতে বলেছে। বাচ্চা বুঝে তারপরে ছুটির অ্যানাউন্স করব। 9টার সময় ছেলেকে স্কুলে ছেড়ে গিয়ে আমার আবার 1টার সময় আসতে হবে ছেলেকে নিতে। কি করব বলো, এতক্ষণ থাকাও তো সম্ভব নয়। ওদিকে তো দেখতেই পেলে চাকদার কি অবস্থা, একটু বৃষ্টি হলে জল জমে যায়, তার সাথে তো অনবরত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছিল সমুদ্রের উপর থেকে আসছে। এদিকে বাড়ি এসে কোনো মতো জামাটা তো চেঞ্জ করেছি, ভাবলাম তাড়াহুড়ো করে রান্নাটা যতদূর সারতে পারি। মাছের ওই কাটাকুটি ছিল, আর ছিল চুনো মাছ দিয়ে পাট শাক করবো, আর ওই মাছের মাথা কাটাকাটি দিয়ে আমি আলু দিয়ে গামাখা ঝোল করেছি। এদিকে ভাতটাও হয়ে গেছে। জিরে সম্বার, রসুন সম্বার, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এদিকে এসে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে, আবার গ্যাস খুলে আবার গ্যাস লাগালাম। তারপরে এদিকে আমি যখন জলটা ফুটে এসছে তিতো পাট শাকগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট।